আমি নিচে আছে, নিচে থেকে ফটো তুললাম আমার বাড়ি আর বুঝলেন। এদিকটা আসেন, এদিকটা এটা দিচ্ছি দেখবেন। 1 মিনিট। তুই এখন ওই দুটো আমাদের এইদিকে একটা আছে। ওই একটা আছে দেখান। আম ওর ভিতরে এখন আম আছে তো। ঠিক আছে, হ্যাঁ। আর একটা পারলাম কোথায় রাখেন? এই তো বাহ, এই আমগুলো বেকার আম। আমটা নিয়ে আয়, নিয়ে আয়। আরে পাটতে বারণ করছে। হ্যাঁ ওই এই নিচে কাঁচা আম আছে তো, নিচে আছে। এই আম যত এ কাটবো সবগুলোই ভিতরে লাল একদম টকটক করছে। সব গাছ পাকা। সব গাছ পাকা আম। এসব গাছের থেকে পড়া আম, ওই জন্য তো অত মিষ্টি, বুঝলেন না? এসব গাছ থেকে পড়া আম, এসব আমগুলো। এ দেখুন ভিতরে লালটা দেখেছেন? হ্যাঁ এই দেখুন। এই যা বালতি আন, বালতি পানি আনো দিন, না ধুয়ে কাটি না কোনোদিন। বালতি, একটা বালতিটা নিয়ে এসো, তো পানি আর রাখা আছে, আর ওটা রাখো ওখানে, ওগুলো হাঁড়িটাও ধুয়ে নাও, হাঁড়িটা একটু ধুয়ে নাও। এই হাঁড়ি ধোয়া এতে কিরকম পাকা আমের দেখেছেন? পাকা আমেরই তো করা এসব, বুঝলেন? ওটা আজকে চটকা কোনো আশা আছে বলুন তো? কিছু নেই একদম। এই দেখুন, হ্যাঁ ও আমটা ওইটা এই আটা গলছে। ব্যানার নিয়ে গেছে ওরা আমের বলে, তাই তো? এগুলো জাল দেওয়া ছিল তো, কি ভীষণ খাটুনি এসব, জানো? আবার জ্বালাতেই হবে, বুঝতে পারলেন? ওই দেখাবে জ্বালানোটা। এটা আবার ওই উনুন আছে না, ওই উনুনে জ্বালাই করব, মানে টকবক করে ফুটবে এটা। এবার এই চটকানোটা দেখবেন। আসেন, এটা জ্বালাই করতে হয় বলে হাঁড়ির প্রয়োজন আমাদের, বুঝলেন? নাইলে কোনো ব্যাপার না। মেঘা চা করতে বলা আগে, রচা একটা হলেই হবে। হ্যাঁ নিয়ে যা, নিয়ে যায়। ওই আমটা কাটিস না, ওই আমটা দাদা দিয়ে দিলে হবে, কোনো ওই দুটো আম, বুঝলি? হ্যাঁ, আর ওই বাড়ি যে গাছ পাকার নিচে আছে নরম আম, ওই এটা দুদিন রেখে খেতে পারবে। এটা একটু দাগ হয়ে গেছে। হ্যাঁ, গাছ পাকা আর একটা দুটো পেড়ে দিই। আমি বললাম না, আমার বাড়িতে যে যাবে তাকে মানে আমার মতো আমি করবো, খুব ভালো লাগছে, বুঝলেন? সেই আমার বাড়িতে আসবে যে, তার মানে যেই আসুক না কেন, আমার সবাই মানে ভিডিও পর্যন্ত আমার বাড়িতে এসেছে। আচ্ছা আচ্ছা, জানেন? আবার আসবে ডব্লিউবিডিও ম্যাডাম আসবে, বলছে তুমি কিভাবে কি করো, আমি যাব, দেখবো তোমার। এই পুরো এক হাঁড়ি হয়ে যাবে। এবার এইটা কি বলেন তো, এবার টকবক করে ফুটবে, তারপর নামিয়ে রাখবো, রেখে ঠান্ডা করে চেলে এরকম সুন্দর করে ওতে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা এবার জাল দে।
একটুখানি জাল ল্যাম্প আনা নেই এখানে ল্যাম্পটা নিয়ে আসো তাহলে ল্যাম্পটা তেল নেই একটু তেল দিয়ে তো ওই কাঠের সঙ্গে ধর না হাঁড়িটা আগে বসিয়ে দাও নাহলে এ হবে না সেই বটিটা সরিয়ে নাও আমরা আর লাগবে না সেটা নিচে নিয়ে যাবো বটিটা বটি নিয়ে যান নিচে নিয়ে যাচ্ছি বুটি নিচে নিয়ে দাও আমটা কাট নাজি ভাই আরে কাকার জন্য ওই নাজি ভাই এটা একটু ধুয়ে দে তাড়াতাড়ি বালতিতে পানি সুপারি পাতা দুটো ছড়েছে তো কেন এই জলবেন ভালো তাড়াতাড়ি ধরেছেন ধরেছেন পানি পাতা খেতে বলি কি ঘুমা যাচ্ছে ওই দিক থেকে দুটো নারকেল পাতা এনে কাকা হুম আজকে তো অল্প দেখছেন কত উপর দিয়ে দেখে। বড় বড় এ দিয়ে দেখো ফুটুক তখন আর উপর দিয়ে তুলবে হুম না যখন এই নাড়া বন্ধ করে ভাজিটা তুলে ফেলবে ফুটে তারপর টকবক করে ফুটবে তখন হ্যাঁ যে না একটু না বন্ধ করলে আবার ছোটো এটা পাকি নেই না ওর ভিতরে এটা ঢেলে দিই কি এই আমটা ঢেলে দিই ওর ভিতরে কেন আর ধরবে না না আজকে আর এখন আর এটা হবে না সবই পাকা তোটুকুন পরে দিস কি? আবার ঢেলে দিবে কি একেবারে ফুটুক না টকবক করে নিয়ে জলে জল দাও গ্যাসে করা এস্টার জলসা মনে হয় দেন না এসব তাই না কিন্তু এখন মানুষ এস্টার জলসাটাই দেখে বেশি ভালো হচ্ছে গ্যাসের থেকে চুলো জ্বালাটা কেমন ওটাও জাল দিয়ে তাহলে ওই দিক দিয়ে দে না হয়ে যাবে দিয়ে যাবে টোটালি জাল দিতে হবে অনেকক্ষণ পড়ছে আচ্ছা এই চিলিটা দিয়ে হ্যাঁ ঘরে গিয়ে আর লাগবে না সেই আচ্ছা নিয়ে গেলাম হ্যাঁ অভাবই পাকা
ক্যামেরা ছোট হাই কোয়ালিটি। পুরো হিংসা করা না, এই মৌমাছি পড়েছে, মৌমাছি পড়েছে। মৌমাছিও ওরা দাঁড়া একটু পড়বে পরে, একটু এগুলো আটকে গিয়েছে, এগুলো একটু খুলে দিতে হবে। এবার পড়বে কেন জোরে আটকে যায় তো এইগুলোই। খুব খাটনি। আর এই কতটুকু আম শুকিয়ে কত টাকা হয় এটাও আপনি মানে না দেখুন। আজকে তুলে নিয়েছি অনেক, কালকেও ধরো দুদিন তুলে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ কি হ্যাঁ এরকম ধরে রেখেছি তো। এটা কি আচ্ছা তুমি আর একটু ওখানে রাখতে হবে ওখানে। তোলা দিয়ে এগিয়ে এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখুন এই যে প্রথমে এই পাতলা করে দেওয়া হচ্ছে, আচ্ছা, হ্যাঁ হুম, এই যে পাতলা করে দেওয়া হবে এইটা শুকিয়ে যাবে, আচ্ছা এর উপরে আবার এই মুছে নিয়ে আচ্ছা আবার দেব, আচ্ছা মানে রেগুলার দিতে হবে, আচ্ছা, বুঝলেন? হুম। এটাই শুকালো, এই যে এই দিয়েছিলাম না, এই যে শুকিয়ে গেছে, আচ্ছা আচ্ছা এর উপরে এই মুছে নিয়েছি, এর উপরে আবার দেব। আচ্ছা আচ্ছা সুন্দর করে মুছে দিয়ে, আচ্ছা, হ্যাঁ নেট খুলে দেবো, হয় নেটটা খুলে রাখা হয়েছে। নেট ওই আছে উপরে, নেটে তো মাছি আটকানো যায় না। ওইটা দাও তো আমার কাছে, ওইটা দাও। বালতির আর একটা আলাদা বালতিতে জল আনো তো, ওইটা এতে রাখা ছিল, আনা হয়নি। এই বালতি নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওই বালতিটা আলাদা করে নিয়ে আসো। স্টিলের বালতি আছে, ওটা নিয়ে কাঁচা অবস্থায় বসে না, ওরা শুকনোই বসে। তখন তুলে নেওয়া হয়েছে তো বারবার এর থেকে, এ নিয়ে যাচ্ছি তুলে তুলে, ওই জন্য এই থালা অপরিষ্কার, মানে এই কানা টানাগুলো। তাহলে ওটা মোটা হবে আরো। হ্যাঁ, এই একদম পুরো ভর্তি হয়ে যাবে এটা, বুঝলেন? একদম পুরো হিমসাগর আমি করা, আমার কোনো এ নেই, ওই জন্য তো সারা কলকাতা শহরের লোক আমার চেনে, আচ্ছা, কম বেশি খুব ভালোই চেনে সবাই। হ্যাঁ, সরস সবলা মেলাতে গেলেই তো আমার খোঁজ করে সবাই, হ্যাঁ জানেন? সবলা মেলা তো এই কৌটা মইতে হয়। হ্যাঁ, হ্যাঁ সরস হয় ওখানে, ত্রিধারা পার্কে তো আমি ফার্স্ট হয়েছিলাম ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিনার সেট। ওই ডিনার সেট আমার প্রাইজ দিয়েছে।
এই ভালো করে মুছে এই যেটা আম সত্ত্ব ফ্যাক্টরিতে গিয়েছি তো সেই আমে সেসব আম দেখলে খেতে ইচ্ছা হবে না। এটা একটু রোদ লাগবে, তারপরে এতে দেবো, বুঝলেন? এই মাটি দিয়ে সেই নাকি নিশ্চয়ই একদম খাঁটি। এতে একটু তারপর গুঁড়ো মশলা পাতলা পাতলা করে দিতে হবে বারবার। এটা শুকিয়ে যাবে, আবার এর উপরে আবার দেবো, বুঝলেন? এই এখানে দেওয়া এগুলো তো মৌমাছি না? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, তুলে ফেলি আগে। দেখি সামনে লেগে আমার তালা বসলি না, এরা উঠতে চায় না। কি এরপর আমটা আমটা জাল দিয়ে এর উপরে দিয়ে দিই, আচ্ছা। এটা শুকিয়ে গেলে এর উপরে আবার দেওয়া হয়। আচ্ছা হ্যাঁ এটা একবার দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা একবার দেওয়া হয়েছে, আর এগুলো এই যে শুকিয়েছে পরপর এগুলো দেওয়া আছে। এগুলো তৈরি হয়ে গেছে। এগুলো তৈরি হয়ে গেছে, এগুলো আর এতে দেবো না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এটা যখন এই শুকনো ভাবটা আসবে তখন এই কাঁচাটা আবার দেবো। আচ্ছা, আবার আচ্ছা। দিয়ে এটা আবার উপরে পাতলা করে দিলে আবার রোদ্দুরে শুকাবে, আবার এর উপরে আবার দেবো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এইভাবে দিতে বারবার দিয়ে মোটা হয়ে যায়, তখন তুলে ফেলি। মোটামুটি কতবার দিলে ওই রকম হয়? 7-8 বার দিতে হবে। 7-8 বার দিতে হবে। 7-8 বার, মানে এইভাবে দিতে হবে 7-8 বার। আচ্ছা আচ্ছা দিলে আমার মানে হবে। আচ্ছা আচ্ছা। এই যেমন এই তুললাম, দেখলেন তো? হ্যাঁ 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 হ্যাঁ। এটাই এই তুলে ফেললাম, হুম হুম হুম। তুললাম। এটাই আর এই মেঘা মেঘা শিগগিরই কচি পন নিচে তুলছে আসুন। ভীষণ রোদের জোর আজকে। ভেঙে গেল। বলবো? হ্যাঁ বলুন। আমার নাম নাজিফা বেগম, আমার দলের নাম আপ্যায়ন স্বনির্ভর দল। আমার ব্লক হাবড়া 1 নম্বর ব্লক, রাউতারা গ্রাম পঞ্চায়েত। আচ্ছা গ্রামের নাম নারায়ণপুর,
আচ্ছা আমি যখন যে সময় যে প্রোডাক্ট মানে হয় সেই সময় সেটাই করি। আচ্ছা ধরেন শীতের সময় পিঠে পুলি, বড়ি, আচার, এই বড়ি, পাঁপড়, ঘি যেগুলো আর কি হয়, ঢেঁকি ছাটা চালের গুঁড়ো, এগুলো সমস্ত কিছু দলের মেয়েদের নিয়েই করি। আর এবার আমের সময় এটা গাছে, যেহেতু আমার বাড়িতে গাছ আছে, গাছ থেকে আম পাড়ছি। দেখছি আপনার এখানে তো পুরো গাছ, হ্যাঁ। আপনার আম বাগান তো এখানে। হ্যাঁ হ্যাঁ, পুরো বাড়িতে আম, মানে আম পাড়ছি, পেড়ে আমটা পেকে গেলে শুকিয়ে এই মানে ছিলে আমটা হাঁড়িতে গালাই করে আচ্ছা তারপরে জাল দেওয়া হয়। জাল দিয়ে ফুটিয়ে সেটা ঠান্ডা করে তারপরে আমসত্ত্ব দেওয়া হয়। আচ্ছা আমসত্ত্ব দিয়ে আমসত্ত্ব বিক্রি করছি। মেলাতে অংশগ্রহণ করি আমি, আচ্ছা আচ্ছা সমস্ত রকমের মেলাতে। আচ্ছা আর আমের আচার যেগুলো বলা হয় সেগুলো আম শুকিয়ে মানে সেগুলো রেডি করা আছে, যখন যে সময় মেলায় যে রকম আচারের দরকার সেই আচারটা করেই নিয়ে যাওয়া হয়। আচ্ছা